এবার রক্তপিপাসু নেতানিয়াহুকে উপযুক্ত শিক্ষা দেওয়ার চূড়ান্ত আলটিমেটাম দিলেন এরদোয়ান। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে ইরান ও হুথিদের লাগাতার আঘাতে যখন দখলদার ইসরায়েলের অস্তিত্ব চরম সংকটে, ঠিক তখনই তাদের কফিনে শেষ পেরেক ঠুকতে রণমূর্তি ধারণ করল তুরস্ক। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিপতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবার সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর এক হারহিম করা হুঙ্কার দিয়েছেন। যে নেতানিয়াহু আমেরিকার কাঁধে বন্দুক রেখে বিশ্বকে চোখ রাঙাতো, আজ এরদোয়ানের এই একটিমাত্র আলটিমেটামে আক্ষরিক অর্থেই থরথর করে কাঁপছে তেল আবিবের অন্ধকার বাংকারগুলো। দ্য টেলিগ্রাফ এর ব্রেকিং রিপোর্ট অনুযায়ী শনিবার রাতে এক বিশাল রাজনৈতিক সমাবেশে দাঁড়িয়ে ইসরায়েলের দিকে সরাসরি সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দেন এরদোয়ান। ফিলিস্তিনের গাজায় চালানো বর্বরতাকে স্মরণ করে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রক্ত ও ঘৃণার অন্ধ এক পৈশাচিক খুনি হিসেবে আখ্যায়িত করেন। এরপরেই তিনি বিশ্বকে স্তব্ধ করে দিয়ে সেই ঐতিহাসিক হুঙ্কারটি দেন, লিবিয়া এবং কারাবাখে আমরা যেভাবে আমাদের সামরিক বাহিনী দিয়ে প্রবেশ করেছিলাম, ঠিক একইভাবে আমরা ইসরায়েলেও প্রবেশ করতে পারি। কেউ যেন মনে না করে আমরা হাত গুটিয়ে বসে থাকব। ইসলামাবাদে ট্রাম্প প্রশাসনের সাথে ইরানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরপরই এরদোয়ানের এই হুঙ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুর্কি প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান ও আমেরিকার মধ্যে পাকিস্তান যদি মধ্যস্থতার চেষ্টা না করত, তবে তুরস্ক অনেক আগেই ইসরায়েলকে তাদের অধ্যত্বের উপযুক্ত শিক্ষা দিয়ে দিত। এখন যেহেতু আমেরিকা খালি হাতে পালিয়েছে, তাই তুরস্ক এবার রণাঙ্গনের হিসাব মিলাতে প্রস্তুত। শুধু সামরিক হুমকিই নয়, আইনিভাবেও ইসরায়েলকে গলায় দড়ি পরিয়েছে আঙ্কারা। তুর্কি প্রসিকিউটররা গাজায় গণহত্যার দায়ে নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের বিরুদ্ধে মোট 4596 বছরের কারাদণ্ড চেয়ে আনুষ্ঠানিক মামলা দায়ের করেছেন। এছাড়া 2024 সালের মে মাস থেকেই ইসরায়েলের উপর সর্বাত্মক বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে তাদের ভাতে মারার কাজটা আগেই সেরে রেখেছেন তুরস্ক। এরদোয়ানের এই বজ্র হুঙ্কারে দিশেহারা হয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রলাপ বকতে শুরু করেছেন। চরম ভয় ও হতাশা থেকে তিনি এরদোয়ানকে কাগুজে বাঘ বলে উপহাস করার ব্যর্থ চেষ্টা করেছেন। কাটজ দাবি করেন, তুরস্কের আকাশ সীমায় ইরানের ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনায় কোনো ব্যবস্থা নিতে না পেরেই নাকি এরদোয়ান এই বাগাড়ম্বর করছেন। কিন্তু সমর বিশ্লেষকরা বলছেন, কাটজের এই মন্তব্য মূলত নিজেদের ভেতরের চরম আতঙ্ক ঢাকার এক সস্তা ও হাস্যকর প্রচেষ্টা মাত্র। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর আহমেদ আল শারার নেতৃত্বাধীন নতুন সরকারকে আঙ্কারার নিরঙ্কুশ সমর্থন ইসরায়েলের জন্য এক নতুন মরণ ফাঁদ তৈরি করেছে। একদিকে সিরিয়া লেবানন সীমান্তে প্রতিরোধ যোদ্ধারা, অন্যদিকে পারস্য উপসাগরে ইরান, আর এবার উত্তর দিক থেকে ন্যাটোর শক্তিশালী তুর্কি সেনাবাহিনীর সামরিক হুঙ্কার। এরদোয়ানের এই হুঙ্কার আজ বিশ্ববাসীকে একটি অমোঘ বার্তাই দিচ্ছে, মজলুমের রক্ত কখনো বৃথা যায় না। চারদিক থেকে অবরুদ্ধ ইসরায়েলের চূড়ান্ত পতন এখন আক্ষরিক অর্থেই কেবল সময়ের অপেক্ষা।